মানে কথা আর কত সময় দেবো শুনি? না 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 না, মানে কথা এবার আমার পাওনা টাকা ফেরত চাই। সুদে আসলে 1,70,000 টাকা হয়ে গেছে। মানে কথা এত টাকা একসঙ্গে কোথায় পাবো বলেন দেখি? আমাদের অবস্থা তো সবই জানেন। তাহলে মানে কথা এই বাড়ি জমি সব আমার হয়ে যাবে। মানে কথা আমরা তো তাহলে পথে বসবো গোবিন্দ বাবু। মানে কথা পথে বসবেন কেন? আগেই তো বলেছি ওই গুলটের বিয়ে আমার মেয়ে পটেশ্বরীর সঙ্গে দিয়ে দিন। মানে কথা ব্যাস সব ধার দেনা মকুব করে দেবো। বিয়ে মন্দবাজি পাতা হ্যাঁ, লজ্জা লাগে না? পরের বাড়ি হরণ করতে এসেছেন আপনি একটা রাবণ ঝোলা গোবিন্দ। আর কত জ্বালাবি তুই? হ্যাঁ, লক্ষ্মী ছাড়া হত ছাড়া আমার কপালে এসে জুটেছিল। আমাকে তুমি পিসিমা, তুমি আমাকে অ্যাটাক করলে। ঠিক আছে, আমি আর আসবো না, আমি চললাম। যেদিকে দু চোখ যায় নড়ার দোকানে চলে যাব, আর বাড়ি আসবো না। আর না, চললাম কিন্তু চিরদিনের মতো সারা দুপুর বাড়ির বাইরে থাকবো। ঠিক আছে, তাই যা, দূর হ আমার চোখের সামনে থেকে। দেখেছেন আমাকে পিসিমা আটকাচ্ছি না। ঠিক আছে, চলে গেলাম। সব আপনার জন্য হলো ঝোলা গোবিন্দ। ভগবান। আচ্ছা গুলটে মামা, মামলা করলে হয় না? ওরে খেলটা বুলাস খতন, মামলা করব কেমন করে? কেন? আমাদের এই গলতপুরে তো একটাই উকিল, এই ভেন্ডির বাবা চন্ডী উকিল। একটা উকিল দুই ধারেই লড়বে কেমন করে? না 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 না, আমি বললে বাবা তোমার হয়েই মামলা লড়বে। ওরে গলতপুরের বাসি বলদ, তারপর কোর্টের জজ বলবে গোবিন্দ বাবুর উকিল নাই, তাই একটা উকিলে মামলা চলিবে না। মামলায় অন্তত 2 পিস উকিল লাগেই। সেটাও ঠিক। তাহলে তুমি পটেশ্বরী দিকে বিয়ে করে নাও, ঝামেলা খতম হয়ে যাবে। মুখ সামনে টক্কর বলে দিচ্ছি, আমি যদি কোনোদিন বিয়ে করি, তবে উল্টিকেই বিয়ে করব। তাহলে তো 1,70,000 টাকা দিতেই হবে গোবিন্দ বাবুকে। মানে জীবনে 1 লক্ষ টাকার নোট দেখেছিস যে বড় বড় কথা বলছিস? 1,70,000 টাকা দিয়ে দিতে হবে গোবিন্দ বাবুকে। চল দেখি নড়ার দোকানে চল, কড়া 1 কাপ চা খেয়ে কেসটা নিয়ে ভাবতে হবে। কামান চল রে, নতুন কাহিনী শুরু হলো বলে। পকেটে 70 নয়া পয়সা নি, উনি জোগাড় করবেন 1,70,000। কাস্টম ভারকে সম্মান দিয়ে কথা বলতে শেখ। 70 নয়া পয়সা গভর্নমেন্ট এখনো পর্যন্ত চালুই করেনি। তুই নিজের চোখে 70 নয়া পয়সা দেখেছিস যে আবার পকেটে থাকবে? কালীপাড়ি এখন কি করবে? পটেশ্বরীর সঙ্গে আপনারে কিন্তু খুব ভালো মানাবে। খামোখা মাথা গরম করে দিবি না বলে দিচ্ছে। আচ্ছা গুলটে মামা, একটা বিজনেস স্টার্ট করলে হয় না? হোয়াট বিজনেস? ঠিক, একমাত্র বিজনেস করলেই এত টাকা একসঙ্গে পাওয়া যাবে। বিজনেস আমার রক্তে রে, রক্তে। কিসের বিজনেস করেছো গুলটে মামা? বলো না গো, বলো না। এই না থাক। না থাকবে কেন? তোদের জানা উচিত, এই দেশে আমি প্রথম আলুর চাপের বিজনেস স্টার্ট করেছিলাম। মাগো, হয় আমারে তুলি নে, নয়তো আমারে সেরি দে মা। এখন মাকে ডাকলে হবে? গল্পটা যখন একবার স্টার্ট হয়ে গেছে শুনতে তোকে হবেই নোরা। তুই যেই দেখলি বিজনেসে আমি ঢুকে গেছি অমনি মা শুরু করে দিলি। ঠিক আছে, তারপর হলো কি, ওই মুড়ি দেশে সবাই তো ভাতের বদলে মুড়ি খায়। ডাল দিয়ে মুড়ি মেখে, চানাচুর মুড়ি, তেল মুড়ি, ঝাল মুড়ি, তারপর ধর মুড়ির ঘন্ট, মুড়ি চচ্চড়ি, মুড়ি ফেরাই, সবই খায়। তাতে কি হলো? তাতে যা হবার তাই হলো। মুড়ির রাজামশাই শ্রীমান ঘটেন চন্দ্র ঘটি বসাই একদিন খুব খচে গেল। না 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 না, আমি আর এই চানাচুর মুড়ি রোজ বিকেলে খাবো না। ব্যাস, একেবারে হরথরি কম্প লেগে গেল। হরহরি কম্প হবে গুলটে মামা। কম্প কি হবে এবার? রাজা বিকেলে তাহলে চায়ের সাথে কি দিয়ে মুড়ি খাবে? চানাচুর মুড়ি, ঝাল মুড়ি, ঘি দিয়ে মুড়ি, সব মুড়ি টেরাই হয়ে গেছে। রাজামশাই ঘটেন চন্দ্র তো ঘেটে রাজসভা লাটে উঠেছে। তখন সবাই গিয়ে আমাকে ধরলো। ব্যাস, তুমি আলুর চপ ভেজে দিলে আর রাজা চপ মুড়ি খেয়ে নিল। দেখলি পাঁচু, ঘটন গপ্পটাকে কিরকম শটে ঝেড়ে দিল। এত বেশি কথা বলে না।
তাহলে তুমি প্রথম আলুর চপ আবিষ্কার করলে কিভাবে? ওরে ক্যালটা বুলাস, তার আগে কি কেউ আলু দিয়ে চপ বানিয়ে খেয়েছে নাকি? মুরগিগুলো তো খুব আলু খেত, তাই গোডাউনে অনেক আলু ছিল। ব্যাস কি মনে হলো, দিলাম আলুর চপ বানিয়ে। মুরগিগুলোকে প্রথমে খাওয়ালাম, কক 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 করে সব খেয়ে নিল। তখনই বুঝলাম মেনুটা আমার হিট। রাজামশাইও দেখলাম মুড়ি গিয়ে কচুর কচুর করে খেয়ে আনন্দে চপ চপ করে চিৎকার করে উঠলো। বাবা 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 বাবা, এই চপ চপ। আনন্দে চোপ চোপ বললো। ওরে ক্যালটা বুলাস, মুড়িয়ান ভাষায় চোপ মানে হলো দারুন দারুন। জয় গুরু। ব্যাস তারপর থেকে মুড়ির দেশে আলুর চপ বিজনেস সবাই স্টার্ট করে দিল। তা আপনি ভাবতেছেন ওই চপের ব্যবসা করি আপনি গোবিন্দ বাবুর 1,70,000 টাকা শোধ করবেন? ইচ্ছা করলেই করতে পারি। তা ধরেন এখন এখানে আলুর চপ 1.5 টাকা পিস, আপনার প্রায় 1.5 লক্ষ চপ বিক্রি করতে হবে। তো প্রতিদিন যদি 50 পিস করিও চপ বিক্রি হয়, তবে 1.5 লক্ষ চপ বিক্রি হতে তা প্রায় 100 বছর তো লাগবে। নড়া পাঁচু, নড়া এসব কি বলছে রে? ঠিকই তো বলছে। তাছাড়া আমাদের গলতপুরে এখন চপের দোকান 7-8টা হয়ে গেছে, ওসব করে লাভ নেই গুলটে মামা। চেলাদার দোকানে আলুর সঙ্গে মোচা, টমেটো, ক্যাপসিকাম, তারপর লঙ্কা চপও বিক্রি হয় গুলটে মামা। আমি ঝিঙ্গা, পটল, উচ্ছার চপ বিক্রি করব। ওসব করে কাজ নেই, অন্য কিছু চিন্তা করো না, যেটা এই গলতপুরে এখনো পর্যন্ত কেউ করেনি। হাতির বিজনেস স্টার্ট করেন গুলটে বাবু। পাঁচুরে চল, এখানে বসে শান্তি মতো বিজনেস ভাবা যাবে না, থেকে যাই চল। নড়া, আমি এমন বিজনেস করব না, দেখবি আর জ্বলবি, এই তোকে বলে গেলুম। এই চল তোরা, হরি বাপ হরি বাপ। যা, এবার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় কে জানে। পটেশ্বরীদের ভয় গুলটে মামা এবার আড্ডা ছেড়ে ব্যবসা করবে। হোয়াট ভয়? নড়াকে আমার বোঝাতে হবে আমি কত বড় বিজনেস করতে পারি। কিসের বিজনেস করবে বলে ভেবেছ? ওটা ভাবতেই তো নড়ার দোকানে গিয়েছিল। নড়া আমাকে আরো তাতিয়ে দিয়েছে, আরো। আমি এখন তেটে গেছি, তেটে তেটে। এই বুদন, তুই কোথায় যাচ্ছিস রে? এখানে রুমালি রুটি পাওয়া যায় না? কি রুটি? রুমালি রুটি। দিদি তো তরকার রুমালি রুটি খেতে চাইছে। কি বুলটি তরকা দিয়ে রুমাল খেতে চাইছে? পাছু, বুদন এসব কি বলছে রে? রুমাল দিয়ে রুটি? না মানে ওই ধরনের রুটি অনেক বড় সাইজের হয় গুলটে মামা, খুব পাতলা, একেবারে রুমালের মতো, তাই ওই রুটির নাম রুমালি রুটি। হ্যাঁ, আমিও জানি। বাবার কোটে একজন এনেছিল, বাবাকে খেতে দিয়েছিল, বাবা অর্ধেকটা আমার জন্য নিয়ে এসেছিল একদিন খেতে। বুলটি রুমালের রুটি খায় কেন রে বুদন? হাত রুটি চা দিয়ে খায় না? আমি যে রোজ সকালে বাসি হাত রুটি দিয়ে চা খাই। এ বাবা, না না, চা রুটি তো গরিবরা খায়। না মানে ঠিক আছে, তুই বাড়ি যা, আমি দেখছি ব্যাপারটা। দূর, তুমি প্রত্যেকবারই বলো দেখবো দেখবো, তারপর ঘোড়ার ডিম দেখো। দিদি বলে তুমি হলে আকামের দোকানদার। এ বাবা, না না, আমি তো দোকানদার নই, আমি তো রুমালি রুটির পাইকার। কবে থেকে হলে তুমি গুলটে মামা? চুপ কর বুদন, তুই বাড়ি যা, আমি ব্যাপারটা দেখছি। তুমি ঘন্টা পাইকার? গলতপুরে তো একটাও তরকারি রুটির দোকান নেই, তুমি পাইকার রুটি বেচো কার কাছে শুনি? মানে চিন্তা করিস না বুদন, আজকে থেকেই গলতপুরে আমি রুমালি রুটির বিজনেস স্টার্ট করে দেব, তোর দিদির নামে। বুলটি রুমালি রুটি স্টোর অ্যান্ড সন্স। যা, তোর দিদিকে গিয়ে বলে দে। করবে তো? দেখো পরে যেন পাল্টি খেয়ে যেও না। এ বাবা, না না, ছি ছি, কাল দুপুর 2 ঘটিকায় উদ্বোধন করবেন আমাদের শ্বশুর, মানে তোর বাবা ছিমান ছানুদা। বাস, আমি এক্ষুনি দিদিকে গিয়ে বলি। বুম বুম, পিপি 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 পিপি। এটা কি হলো গুলটে মামা? গুলটে মামা এখন তাহলে কি করবে গুলটে মামা?
কেন রুমালি রুটির ব্যবসায়ী স্টার্ট করবো শুনলি না? বুধনকে উদ্বোধনের ডেট দিয়ে দিলাম। দোকানটা কোথায় খুলবে? কেন স্টেশনের পাশে। ওখানে দোকান ঘর কোথায়? আরে ক্যারা পাচু, ওরে গলতপুরের পোড়া রুটি বলদ, আমরা দোকান ঘর তৈরি করে নেব। দরকার হলে নড়ার দোকানটা খুলে ওখানে সেট করে দেব। চা রুটি সব একসঙ্গে পাওয়া যাবে। জয় গুরু। রুটি কে বানাবে? কেন রুটি বানানোর লোকের অভাব পড়েছে নাকি আমাদের গলতপুরে? মানে কোন বাড়িতে রুটি হয় না বলতো? পাঁচুর মা তো রোজ সকালে রুটি করে। ভেন্ডি, ঘোতন, ঢিলা, চেলা, ভেলাদা, গজেন্দা সব বাড়িতেই তো রুটি হয়। তাহলে তোমার থেকে রুটি কে কিনবে? কেন বলছি মানে আমার মা, ভেন্ডির মা তোমার ব্যবসার জন্য রুটি বানাবে? তোদের মাদের থেকে 50 পয়সায় রুটি কিনবো, দোকানে 1.5 টাকায় বেচবো। আর রুটি 1.5 টাকা, পেলাম গিয়ে 50, মানে ওই পাক্কা 3.5 টাকা লাভ। আরে দূর, বাড়িতে সবাই হাত রুটি বানায়, রুমালি রুটি কেউ বানাতে পারবে নাকি? ট্রেনিং দিয়ে দিলেই সব পারবে। চলে আয়। কোথায়? হাতে সময় কম, কাজে লেগে পড়ি। পাতলা, একেবারে পাতলা পাতলা, লম্বা লম্বা করে রুটি করবেন মাসিমা। এই কেমন কথা বলিস? রুটি কখনো লম্বা লম্বা হয় নাকি রে? লম্বা পাতলা চৌকোনা রুমালের মতন করবেন মাসিমা। রুমালি রুটি তো ওরকমই হয়, তড়কা দিয়ে খায়। এই গোল গোল করে যেমন আমি রুটি করি তেমন ভাবেই করব। 1 টাকা করে পিস নেব, নিতে হলে নিবি, না হলে বাড়ি চলে যা। একই না, রুমালি রুটি লম্বা করে, রুমালের মতো বলি 3 টাকা করে। রুমালি রুটি 4 টাকা, এই 5 টাকা। চল গুলটে মামা। এবার কি করবে গুলটে মামা? কেউ তো তোমাকে বিনা পয়সায় রুটি দিতে চাইছে না। নিজেরা রুটি বানাবে, তারপর তোমায় বেচবে, তারপর আবার তোমার থেকেই সেই রুটি কিনবে। রুমালি রুটি রে, রুমালি রুটি। এই দেখ গুলটি। গুলটে মামা, কি ব্যাপারটা কি? তাহলে রুটি এবার কোথায় পাবে? আমাকে এবার অন্য একটা ক্যান্টালেটিং বুদ্ধি প্রয়োগ করতে হবে। চল চল শিগগির। আবার মাসিমা গো, মাসিমা কি বলবো, কি দুঃখ, কি বন্যা, কি বন্যা। নদে পাড়ার লোকগুলোর মুখ দেখা যাচ্ছে না, খেতে পাচ্ছে না তো। আত্মের সেবায় রুটি দান করুন মাসিমা। কি বলিস কি রে? নদী পাড়ায় এত বন্যা হয়েছে রে? ঠিক আছে রে বাবা, 50 খানা রুটি আমি দান করলাম, কাল সকালে এসে নিয়ে যাস। একটু টাটকা দেবেন মাসিমা, আর রুটিগুলো যেন একটু বড় বড়, ওই মানে রুমালের সাইজের হয়। ঠিক আছে। ওই রুমালের রুটির উপর বুলটির নামটা কিন্তু লিখে দেবেন। এসব কি বলছিস তুই? বুলটি ব্যান্ডের রুটি তো। কি বলিস কি রে? এই না মাসিমা, ঠিক আছে ঠিক আছে, তাহলে 50টা রুটি। হ্যাঁ, এই গুলটে মামা চলো চলো চলো। বন্যা টানে রুটি দিয়ে সাহায্য করুন, রুটি দেবেন, রুটি। গরিব মানুষগুলো খেতে পারছে না, রুটি দিয়ে সাহায্য করুন। উল্টে মামা, বন্যা টানে রুটি দিয়ে সাহায্য করুন। কি বন্যা, কি বন্যা, ও মা গো। উল্টে মামা। আসুন আসুন, তাজা রুমালি রুটি, একটা 50, 3টে 200। এইসব কি বলছো তুমি গুলটে মামা? এত দাম দিয়ে কেউ রুটি কিনবে? কি দিন কাল পড়ছে, রুটিও নাকি কিনা খামু। হয় এই রুটির দাম ক পয়সা? দাদু মাত্র 50। 50 নয়া, আর বাসি হইলে কততে দিবি? না মানে দাদু 50 টাকা 1 পিস, বিদেশি রুমালি রুটি তো। ঘুরাইতেছে, মাথা ঘুরাইতেছে, আমার মাথা ঘুরাইছে। এই যা যা, দাদু অজ্ঞান হয়ে গেছে। বলেছিলাম গলতপুরে রুটি কিনে খাওয়ার কোনো পাবলিক তুমি পাবে না। গোবিন্দ বাবুর 1,70,000 টাকা তুলতে তোমায় কত লক্ষ রুটি বিক্রি করতে হবে জানো গুলটে মামা? চুকাল কালটা বুলাস। উল্টে দিও তো এখনো এলো না। পাচুরে, ঘতনকে কাটা খায় কচু বাটা দিতে বারণ কর বলে দিলাম। এখন এতগুলো রুটি নিয়ে কি করবে বলো?
নরাদাও প্যাক দেবে, বুলটে দিয়েও আকাশের দোকানদার আকামের দোকানদার বলবে, ঝোলা গোবিন্দেরও ধারের টাকা উঠলো না, কিছুই হলো না। আমার মাথায় একটা অন্য বুদ্ধি এসেছে রে, স্পেশাল টাইপের বুদ্ধি। আবার বুদ্ধি? কি বুদ্ধি শুনি? এই গলতপুরে এটা অল্পাই করবো না, ব্যাপার আইছ দূর টু দূর রুটি বেচবো, দুয়ারে রুটি। হ্যাঁ রে, নে ঝোলা রুটি তোল। জয় গুরু। রুটি চাই, রুটি, ভালো গরম রুটি আছে। সব ঠান্ডা হয়ে গেছে। এই যে কাট, এই জোরে জোরে হাঁক তো, জোরে জোরে হাঁক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুটি চাই, রুটি। রুমাল রুটি বল, রুমাল রুটি। সব হাত রুটি, সব হাত রুটি বলতে থাক। ভালো রুমালি রুটি চাই, ভালো রুমালি রুটি আছে। কি রুটি আনছস দেখি? এই তো দাদু দেখাচ্ছি। এ বাবা, এই রুটি তো রোজ আমার মা করে। পয়সা দিয়ে এই রুটি কেউ কেনে নাকি? আরে রুটির যা সাইজ কষে, এই সাইজের রুমাল দিয়া তো ভালো করে নাক বসানো যায় না রে। না 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 না, এসব চলবে না ভাই, অন্য জায়গায় যাও। এই মানে একটা কিনলে 1 কেজি জোলাগুড় ফ্রি ফ্রি ফ্রি। এই কি বলছিস? একটা রুটির সঙ্গে 1 কেজি ঝোলা গুড় ফ্রি? সব কি বলছো তুমি গুলটে মামা? দুটো কিনলে 2 কেজি, 3টে কিনলে 3 কেজি। শোন খারাপ, আমারে 10 খান রুটি দিয়া দে। কত দাম রে 10টা রুটির? ইয়ে মানে 50 টাকা। তাই রে, তাই দিয়া দে, লাভ আছে রে। ওই তোরাও কেন, তোরাও কেন? এই গুড় দে, গুড়। এই গুড় কে দেবে রে? গুড় কে দেবে? ইয়ে মানে গলতপুরের ঝোলা গোবিন্দের দোকানে চলে যান, রুটি দেখান, গুড় দিয়ে দেবেন। কস কি? কতদিন পর সস্তায় গুড় পাইছি। আহারে, রুটি গুড়ে চুবায় চুবায় খাবো। আসুন আসুন আসুন, রুটির সঙ্গে গুড় ফ্রি 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 ফ্রি। কাজটা কি ঠিক হলো? ঝোলা গোবিন্দ যদি গুড় না দেয়? তার আগেই আমরা এখান থেকে কেটে পড়বো। কেমন বিজনেস টিপটিস দিলাম বল? এই টাকাগুলো নিয়ে তুমি কি করবে গুলটে মামা? বুলটির জন্য আসল রুমাল রুটি কিনবো, রুটির উপর সেলাই করে লিখবো, বুলটি শোনা। বুলটে মামা। দাদা আমারে রুটি দিন, রুটি দিন, রুটি দিন। গুড় দিন, গুড় দিন, গুড় দিন, গুড় দিন, গুড় দিন, গুড় দিন, গুড় দিন। আমারে দে। ও দাদা আমাকে 1 কেজি গুড়। আমি 4 কেজি পাবো। আমি 10টা রুটি কিনছি, 10 কেজি গুড় আমার। এই মানে কথা এসব কি? হ্যাঁ, কিসের রুটি? কে গুড় ফ্রি দেবে মানে কথা? এসব কি হচ্ছে? থানায় খবর দে হারু। এই আমাকে দিন, আমাকে দিন, আমার 3 কেজি। আরে আমার 2 কেজি। আরে চলে দিন, ভাগ করে দিন। এই রুটিটা আমার মায়ের হাতে করা মনে হচ্ছে। মা তো রুটিটা আত্মের সেবায় দান করেছিল। যাই, মাকে গিয়ে বলি। এই আমার রুটি নিয়ে চলে গেল। এবার ঝোলা গোবিন্দ বুঝবে আমাকে বাড়ি থেকে উৎপাত করা। আরে উৎখাত উৎখাত হবে ওটা। হোক, দেখ এক ঢিলে কতগুলো মুরগি মারলাম। পাখি পাখি হবে গুলটে মামা, পাখি। চুকার, মুরগি ও পাখি। ওই দেখো গুলটে মামা। ওই যে ঠকবাসটা, ওই যে ওখানে, ওই যে মানে কথা গুলটে অত ছাড়া তোকে আমি ছাড়বো না মানে কথা। পালাও গুলটে মামা। পালা রে! বাঁচাও, 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 বাঁচাইয়ে, বাঁচাইয়ে। আমি ধরেছি। তোর পিঠে ছাল তুলবো এবার। বাঁচাইয়ে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমি আর এখান থেকে উঠবো না রে। উল্টে মামা। ওরে বাবা রে, ডাবল কেস খেয়ে গেছি রে। ও গেলুম রে। ওরে বাবা, আমার পেটে
কাদা জল ঢুকে গেছে রে। ও বাবা গো, কি পেট ব্যথা করছে। ওরে বাবা গো, ও বাবা। খুব ভালো হয়েছে। কে বলেছে তোমাকে এমন বুদ্ধি বার করে রুটি বেচতে? তোমার নামে রুটি কেলেঙ্কারির কমপ্লেইন জমা পড়েছে থানায়। অল ইন্ডিয়া রুটি কমিটির প্রেসিডেন্ট তোমার নামে 10,000 টাকার জরিমানা করেছে। ওরে বাবা রে, আমি আর রুটি বেচবো না রে। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা? শুধু রুমাল। গুলটে মামা